ইতিমধ্যে আপনারা জানেন যে ব্যাংশাল কোর্টে পেশ করা হয় জয় কামদারকে এবং জানা যাচ্ছে 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ। 7 দিন ইডি হেফাজতে জয় কামদার। বাড়ির লোকেদের তরফে ইতিমধ্যেই তার জামিনের আবেদন করা হয়, কিন্তু সেই জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আদালতের তরফে। গ্রেফতারের পরেই অসুস্থ হয়ে পড়েন জয় কামদার। আপনারা জানেন যে গতকাল দিনভর তল্লাশি চলে এই ব্যবসায়ীর বাড়িতে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বিস্ফোরক বেশ কিছু তথ্য উঠে এসেছে। ব্যাংশাল কোর্টে আজকে নিয়ে আসা হয় সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারকে। 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 7 দিনের ইডি হেফাজতে থাকবেন জয় কামদার। গতকাল দিনভর তল্লাশি, জিজ্ঞাসাবাদ এবং তারপরেই গ্রেফতার করা হয় জয় কামদারকে। বেহালার এই ব্যবসায়ী তার বাড়িতে প্রায় 4.5 ঘন্টা ধরে তল্লাশি চালায় ইডি। আপনারা জানেন যে গতকাল আমরা দেখেছিলাম যে বিধাননগর মহকুমা হাসপাতালে সেখানে বেড না থাকার জন্য জোকা ইএসআই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরেই সেখান থেকে আরজি করে নিয়ে আসা হয় এবং আজকে ব্যাংশাল কোর্টে পেশ করা হয়েছে জয় কামদারকে কিছুক্ষণ আগেই আপনারা জানেন। এবং ইতিমধ্যেই ইডি হেফাজতে নির্দেশ 28 এপ্রিল পর্যন্ত এই ব্যবসায়। আমাদের সঙ্গে ব্যাংশাল কোর্ট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ইতিমধ্যেই দেখা গেল যে জয় কামদারের 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংশাল কোর্ট এবং বাড়ির লোকেরা জামিনের আবেদন করলেও সে জামিন খারিজ করে দেওয়া হয়। ইডি হেফাজতে থাকবেন জয় কামদার। ইতিমধ্যে বেশ কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে এবং সেই তথ্য ধরেই কিন্তু ইডি হেফাজতে তাকে নিতে চেয়েছিল এবং যার জেরে 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন এই জয় কামদার। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট? দেখো, আদালতে এই মামলার শুনানির শুরুতেই ইডি আধিকারিকরা প্রথমেই কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিলেন, অর্থাৎ কাস্টোডিয়াল এনকোয়ারির প্রয়োজন রয়েছে জয় কামদারের যে মামলা। তার কারণ হচ্ছে এই যে বিপুল অঙ্কের টাকা যে আর্থিক লেনদেন হয়েছে সেই লেনদেনের ক্ষেত্রে তার কোনো সদুত্তর জয় কামদার তিনি জিজ্ঞাসাবাদের সময় দিতে পারেননি এবং এরকম 25টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে যে কোম্পানির মাধ্যমে প্রায় 40 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ইংল্যান্ড, দুবাই থেকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে মালয়েশিয়া টাকা পাচার করা হতো এবং এক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে জয় কামদারের বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট, সেখানে বিভিন্ন কোডেড মেসেজ পাওয়া যাচ্ছে যেখানে কেজি, দুবাইওয়ালা এরকম বিভিন্ন নাম উল্লেখ রয়েছে এবং সেই কোডের মাধ্যমে কিন্তু বিভিন্ন কথোপকথন হতো এবং টাকার ছবিও পাঠানো হয়েছে। সেক্ষেত্রে এই যাদেরকে ট্রানজাকশন পাঠানো হয়েছে তাদের এনশিওর করার জন্য সেই টাকার ছবিও পাঠানো হতো। পাশাপাশি এই যে শান্তনু সিনহা বিশ্বাস পুলিশ কর্তা, তার সঙ্গে এই জয় কামদারের যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে যেরকম প্রচুর জমিকে দখল করা হয়েছে, বিভিন্ন ডিসপিউটেড প্রপার্টি যেগুলো রয়েছে কলকাতা শহরে, সেই জমিগুলোকে প্রথমে দখল করা হতো, তারপরে সেই জমির যারা মালিক তাদেরকে ডেকে পাঠানো হতো, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে সেই জমিগুলোকে হস্তগত করতেন জয় কামদার। পাশাপাশি বিভিন্ন যে ভুয়ো কোম্পানি, একাধিক চিকাস এন্টারপ্রাইজ থেকে শুরু করে একাধিক যে সমস্ত ভুয়ো কোম্পানিগুলোর তথ্য সামনে আসছে সেই কোম্পানির মাধ্যমে এই কেনাবেচা চলতো এবং যেটা দেখা যাচ্ছে যে সোনা পাপ্পুর স্ত্রীর নামে আগ্নেয়াস্ত্র কেনা হয়েছে, একটি রিভলভার কেনা হয়েছে এবং 50 রাউন্ড কার্তুজ কেনা হয়েছে এই জয় কামদারের সংস্থার মাধ্যমে এবং তার কোনো রকম কোনো বৈধ নথি, কাগজপত্র কোনো কিছুই পাওয়া যায়নি। তুমি জানো যে সোনা পাপ্পুর বাড়িতে যখন ইডি আধিকারিকরা রেড করেছিলেন তার বাড়ি থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়েছিল। সেখান থেকে এই সোনা পাপ্পুর একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর যেটা অভিযোগ সেটা হচ্ছে কলকাতা শহরের, অর্থাৎ কলকাতা পুলিশের অন্তর্গত যে বিভিন্ন থানাগুলো রয়েছে, একাধিক থানার ওসিদের বদলি করার ক্ষেত্রে ওই জয় কামদারের একটা ভূমিকা রয়েছে। যেহেতু শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে, সেই ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে একাধিক ওসিদের বদলির ক্ষেত্রেও তিনি কিন্তু প্রভাব খাটাতেন এবং এরকম প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ জয় কামদারের মোবাইল ফোন থেকে পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে ওসি যারা বদলি হয়েছেন তারা মাই লর্ড, থ্যাংক ইউ এরকম প্রচুর SMS পাঠিয়েছেন, অর্থাৎ বদলির ক্ষেত্রেও কিন্তু তার একটা প্রত্যক্ষ প্রভাব ছিল এবং সেখানেও প্রচুর এরকম ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদেরকে ওসি পদে বদলি করা হয়েছে এবং সেই রকম বিভিন্ন চ্যাট পাওয়া যাচ্ছে এবং জয় কামদারের সংস্থার তরফ থেকে বিভিন্ন ব্যক্তিদের কাছে কিন্তু উপহার পৌঁছে যেত। সেই উপহার কাদেরকে পাঠানো হবে তার একটা তালিকাও জয় কামদারের ডায়েরি থেকে পাওয়া গেছে এবং সেই তালিকায় শান্তনু সিনহা বিশ্বাসের নাম রয়েছে, শান্তনু স্যার বলে উল্লেখ করা হয়েছে সেখানে। অর্থাৎ বোঝাই যাচ্ছে একদিকে পুলিশ কর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতা, সেই প্রভাবকে কাজে লাগিয়ে একাধিক থানার ওসিদেরকে বদলি করার একটা প্রচেষ্টা, বিভিন্ন জমিগুলোকে হাতিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা এবং বিভিন্ন যে ভুয়ো কোম্পানি তৈরি করা হয়েছে জয় কামদারের সেই সংস্থার মাধ্যমে, সোনা পাপ্পুর সংস্থার মধ্যে আর্থিক লেনদেন, সেখানে বিভিন্ন কেনাবেচা, কালো টাকা সাদা করার একটা প্রক্রিয়া এবং বিদেশি লেনদেনেরও হদিশ পাওয়া যাচ্ছে মালয়েশিয়া বা দুবাই, ইংল্যান্ড সেরকম
বিভিন্ন জায়গায় এই টাকা পৌঁছে দেওয়া হতো এবং এই গোটা বিষয়টা কিন্তু এইভাবেই চলতো। সব মিলে ইডি আধিকারিকরা একেবারে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন জয় কামদারকে এবং যে কারণে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এই যে প্রায় 1100 কোটি টাকার যে লেনদেন, একেবারে অঙ্কটা যথেষ্টই বিপুল সংখ্যক। 1100 কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে। 500 কোটি টাকার লেনদেন হচ্ছে শুধুমাত্র 4 মাসে। এই যে ফিনান্সিয়াল যে স্ক্যাম, যে নেক্সাস যেটা কাজ করতো, সেটা কিভাবে অপারেট করা হতো, গোটা বিষয়টা সম্পর্কে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন, যে কারণে এবার তুমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলে যে ওই চ্যাট হিস্ট্রি একটা পাওয়া গেছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপে একটা চ্যাট হিস্ট্রি পাওয়া গেছে, সেখানে কার কার সঙ্গে যোগাযোগ রাখতেন এই জয় কামদার, বেহালার ব্যবসায়ী, সে সম্পর্কে কিছু জানা গিয়েছে? দেখো, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন পুলিশ আধিকারিকদের নামই উঠে আসছে। অর্থাৎ এই যে বললাম যে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে যে ঘনিষ্ঠতা জয় কামদারের, সেই প্রভাবকে কাজে লাগিয়ে কলকাতা শহরের একাধিক থানার ওসিদেরকে বদলি করা হয়েছে। তাদের যে নির্দিষ্ট জায়গায় তারা বদলি হতে চাইছেন, তাদের নিজস্ব বেশ কিছু চয়েসেবল যে থানা রয়েছে সেখানে তারা বদলি হতে চাইছেন, সেই রকম বিভিন্ন বদলিতেও কিন্তু জয় কামদার তার একটা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ এক্ষেত্রে রয়েছে এবং এরকম প্রচুর ওসিদের তরফ থেকে মেসেজ জয় কামদারের ফোনে পাওয়া গিয়েছে, যেখানে থ্যাংক ইউ বা একটা ধন্যবাদ জ্ঞাপন সূচক বিভিন্ন মেসেজ তার ফোনে এসেছে। সেখান থেকেই বোঝা যাচ্ছে যে তার বদলির ক্ষেত্রে জয় কামদারের একটা প্রভাব ছিল এবং এইভাবেই কিন্তু পুলিশ কর্তাদের ওপরেও একটা প্রভাব তৈরি করা হতো এবং পরবর্তীতে সেই প্রভাবকে কাজে লাগানো হতো এই জমি কেনাবেচার ক্ষেত্রে, জমি দখলের ক্ষেত্রে, জোর করে জমি দখল এবং ডিসপিউটেড প্রপার্টি যেগুলো রয়েছে কলকাতা শহরে, সেখানে সেই প্রপার্টির মালিকদেরকে ডেকে এনে তাদেরকে হুমকি দেওয়া হতো এবং অর্থাৎ বোঝা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে যে ঘনিষ্ঠতা, সেটাকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এখানে জয় কামদার তিনি কাজে লাগিয়েছেন এবং নিজের অবশ্যই ব্যক্তিগত ব্যবসাতেও তিনি কাজে লাগিয়েছেন। ধন্যবাদ মৌমিতা। আপাতত আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। ইতিমধ্যে দুপক্ষের আইনজীবী তারা কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। এখানে প্রডিউস করা হবে এবং এই ডিউরিং দিস পিসি পিরিয়ডে অনারেবল ডিকে বাসু জাজমেন্ট অনুযায়ী ওনাকে প্রত্যেক 48 ঘন্টার মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে এবং প্রসিকিউশনের যে অ্যালিগেশনগুলো ছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খনে দেখে এবং ডিফেন্স লয়ারদের আমাদের সাবমিশন শুনে প্রসিকিউশন 14 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছিল, সেটাকে খারিজ করে 28 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি দিয়েছে। না, অফিসিয়ালদের সঙ্গে চ্যাট বলতে পার্সোনাল ওনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে সেই অনুযায়ী ওনার যে ডিভাইসটা নিয়ে গেছিল সেখান থেকে কিছু ডিস্ট্র্যাক্ট করে সেই ডিভাইসের দেখিয়ে সেই কারণে ওনারা পুলিশ কাস্টাডি চেয়েছিল। সেইগুলো যথাযথ সম্পূর্ণভাবে প্রমাণ করার জন্যে মহামান্য আদালত 28 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি দিয়েছে। সুব্রত সর্দার। আমরা সাসপেক্ট করছি দেয়ার ইজ সাম প্রসিডিউর অফ ক্রাইমের ব্যাপার আছে। ওনার কাছে চ্যাটগুলো যেগুলো পাওয়া গেছে ওইটা নিয়ে ওনাকে কনফার্ম করা হবে যে এই চ্যাটগুলো কেন, কিসের জন্য, এইসব ব্যাপার। সন্দেহ আছে। সন্দেহ করছি যে হ্যাঁ ওনার কাছে ডিসক্রিমিনেটিং ম্যাটেরিয়াল পাওয়া গেছে হাওয়ালা।